আছে। এখন বিএনপি যে সংশ্লিষ্ট কেউ না হলে একটু পিছন থেকে সরে যায়। বিএনপি যে অভিযোগ করেছে এটা নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। বিএনপি তো আলোচনায় ছিল, তারপরে এখন ওরা বলছেন যে যেসব ব্যাপারে আলোচনা হয় নাই বা আলোচনার অনেক কিছু বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আর আমি যদি আমার আইনি দৃষ্টি থেকে বলি, মানে যে গণভোটের কথা বলা হচ্ছে, দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। মানে আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আর তারপরে আরো যেটা কথা বলা হচ্ছে যে সংসদ বসলে 270 দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে, অথবা আপনা আপনি এটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। আপনি সংসদকে একটা জিনিস পক্ষে বা বিপক্ষে বলতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য করলে সংসদ আর সার্বভৌম থাকে না। আর তৃতীয় আরো গুরুতর প্রশ্ন উঠছে যে এই প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক। এখন এইগুলি পাস যদি সংসদ পাসও করে, আমাদের কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তবে এটা আইনি নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব এখন এই ক্ষেত্রে গণভোট নিয়ে মানে গণভোট একসময় হয়তো আয়োজন করা যাবে, কিন্তু আগে গণভোট পরের সংসদ এটা হয় না। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হা না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিলয় সনদ বাস্তবায়নের একটা অধ্যাদেশ জারির কথা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, এবং এই অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকারকে মানে প্রধান উপদেষ্টাকে জারি করতে বলছে। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গঠিত হয়েছে, রাষ্ট্রপতির কাছে তিনি গিয়ে শপথ নিলেন, এবং এর মধ্যে যে কটা অধ্যাদেশ জারি হয়েছে সেটাই রাষ্ট্রপতি জারি করেছে। এখন সরকারকে বলছে যে অধ্যাদেশে একেবারে মৌলিক জায়গা। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না, তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাশ করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, একজন আর তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করবো, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা।